সোনারগাঁয়ে সৌদি আরব প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণলঙ্কার সহ ২ কোটি টাকার মালপত্র লুট। সোনারগাঁ থেকে হুমায়ুন কবিরের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের এক সৌদি প্রবাসী কামরুল ইসলামের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার দিবাগত রাত ২:৩০টার দিকে রান্নাঘরের গ্রিল কেটে প্রবেশ করে। এ সময় বাড়িতে থাকা নারী ও শিশুদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৭৫ ভরি স্বর্ণ, নগদ ২২ লাখ টাকা ও আইফোন লুট করে নিয়ে যায়। ঘটনার পর দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ও সোনারগাঁ থানার পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী উম্মে হানি বেগম বাদী হয়ে বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। সৌদি প্রবাসী কামরুল ইসলামের মা রাজিয়া বেগম জানান, তার ৪ ছেলে সৌদি আরব প্রবাসী। তাদের ৪ স্ত্রী ও ৮ শিশু সন্তান নিয়ে তারা বসবাস করেন। তাদের ঘরে কেউ পুরুষ ছিল না। গত রোববার দিবাগত রাত ২:৩০টার দিকে ১৫-১৮ জনের ডাকাত দল তাদের বিল্ডিংয়ের রান্নাঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তাদের ঘরের সবাইকে একটি কক্ষে আটক করে শিশু সন্তানদের গলায় ছুরি ধরে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে একে একে ৩টি কক্ষের আসবাবপত্র তছনছ করে। তাদের কাছ থেকে ৭৫ ভরি স্বর্ণ, একটি আইফোন ও জমি ক্রয়ের রেজিস্ট্রেশন খরচের নগদ ২২ লাখ টাকা লুট করে নেয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম ও সোনারগাঁ থানার পরিদর্শক মোহাম্মদ রাশেদুল হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোনারগাঁ থানার পরিদর্শক মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে। স্বর্ণ ও নগদ টাকার বিষয়টি গুরুত্ব দিয়ে ডাকাতির বিষয়টি তদন্ত করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।